আম্মা, আপনাদের ওষুধ পানি খরচ তো শুধু বাড়েই, কিন্তু আপনার ছেলের বেতন তো বাড়ে না। বৌমা, আমরা তো কটা ভাত আর ওষুধই খাই, আর কিছু তো খাই না। আপনার পোলা কইছে আপনি করে অন্যদিকে একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শ্বশুরের লগে কথা কই। তোমার বাপ মারে আর কতদিন খাওয়াইবা? যতদিন ওনারা পয়সা থাকবো অতদিনই খাওয়ামো। আর কাম নাই, এতদিন খাওয়াইবা। এই সপ্তাহের মধ্যে তাদের বৃদ্ধাশ্রম রেখে আসবা, নয়তো কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। সংসারের কত খরচ, পোলা মায়ের পড়াশোনার কত খরচ, এগুলো খবর আছে নাকি তোমার? আবার এইদিকে আমার বাপ মা আসতে থাকতে পারে না, ঘরে জায়গা নাই। হায় রে, তুমি যদি বাপের বাড়িতে যাও তাহলে আমি কেমনে থাকবো? আচ্ছা দেখা যাক কি করা যায়। আজকে কয়টা দিন ধরে কাশতে কাশতে মরে যেতেছি। পোলার একটা খোঁজও লয় না, একটা ওষুধ পানিও আয়না দেয় না। এইদিকে পোলার বইয়ের আচরণও ভাল লাগে না, কেমন জানি পরিবর্তন লাগে। আমাগো পোলাটা তো আগে এমন ছিল না। রুমের ভিতরে পোলাটা কাঠ পোড়া চলে মনে হয়। আচ্ছা তাইলে আমি পোলার লগে কথা কয়ে দেখি পোলার পেটের ভিতরে কি কথা বাজে। বাপের কাছে টাকা পয়সা নাই, তোর মা তো অনেক অসুস্থ কয়েকটা দিন ধইরা। তুই একটু তোর মারে হাসপাতালে নিয়ে জানা, কয়টা ওষুধপাতি কিনা দে না। আব্বা, আমি আর একলা একলা কত করবো? আপনার আমার একটু এইসব থেকে একটু মুক্তি দেন না। আরে বাবা, তুই কি সব কস এগুলা? তাইলে এই বুড়া বয়সে আমরা কই যাবো এখন? তোরা ছাড়া এখন আমাকে আর আছেই বা কি? আব্বা, আজকে রাত্রে একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনি ঘরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসমু। ওইখানে সব কিছুরই সুবিধা আছে। পোলায় কয় আমাগরে বৃদ্ধাশ্রমে পাঠাই দিব। না খায় না নিয়ে পোলা মানুষ করছি আজকের এই দিন দেখার জন্য নাকি? মা তোমরা চিন্তা করো না, প্রতি মাসে আমি গিয়া তোমাদের দেখে আসমো। আর চিন্তা করার কোনো কারণ নাই, ওইখানে আর তোমাকে মতো অনেক বুড়া বুড়ি আছে। হায় রে পোলা, কেমনে তোর মুখ দিয়ে এই কথাটা বেরোইলো? আল্লাহ এই দিন দেখানোর আগে কিসের জন্য আমাকে মরণ দিল না? মা এইসব নিয়ে আরো বেশি কথা কইলে কিন্তু আমি আর আমার বউ ঘর থেকে বাইরে যামুগা। তারপরে তোমরা শান্তি মতো থাইকো। না 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 বাবা, তোরা দুজন থাক, আমরা দুজনই বেড়ায় যাবো। বউ আর কোনো টেনশন নাই, আজকেই বাপ মায়ের বাড়ি থেকে বাইরে যাব। তাইলে ওনারা চলে যাওয়ার পরে আমার বাপ মারে বলবো আয়সা কয়দিন থাইকে যেতে। মা তোমরা ভালো মতো থাইকো, ওষুধ পানি ঠিক মতো খাইও। হায় রে পোলা, বলে রাখিস এই দিন না আরো দিন আছে, এই দিন দিয়া যাবো ওই দিনের কাছে। মা এমনি করে কইও না, বদদোয়া লাগে যাবো তো। পোলা তোরা সুখে থাকিস যা। আব্বা আমাকে লিগা মন ভরা দোয়া করেন। জানি না কোন অপরাধে শাস্তি আল্লাহ আমগরে এমনি করে দিল। একটা মাত্র পোলা ওরে নিয়া জীবনের এতগুলা বছর পার করে দিলাম, আর ওই কিনা আমাকে এই শেষ বয়সে এই প্রতিদান দিল। নিজে না খায়া পোলারে খাওয়াইছি, কোনোদিন কোনো চাহিদা অপূর্ণ রাখি নাই। আমরা ভুল করলে ওই ভুলটাই করছি, নিজেরা না খায়া পোলাডারে খাওয়াইছি। এখন আমাকে বাকি জীবনটা বৃদ্ধাশ্রমে গিয়া কাটাইতে হইব। দুঃখে দুঃখে জনম গেল, সুখ তো ফিরে আর আইলো না। আব্বা, আজকের ভিতরে আপনি আর আম্মা এবারে থেকে বাইরে যাবেন। কি রে পোলা, কি করছো এগুলা তুই? আমার সোজা কথা, না গেলে বাড়ি ঘরে একদম লন্ডভন্ড করে ফেলামু। আরে পোলা, এই বুড়া কালে বাড়ি ঘর থুইয়া কই যামু? তুমি এখন শেষ ঠিকানা হইতেছে বৃদ্ধাশ্রম। তোমরা এখনই বাড়ি ঘর থেকে যাও, নাইলে কিন্তু বাড়ি ঘর আগুন লাগায় সবকিছু একদম জ্বালায় পুড়ে ফেলামু। আচ্ছা আচ্ছা বাজান, আগুন লাগান লাগবো না, আমি আর তোর মা আজকে বাড়ি থেকে বাইরে যাবো। আমগো পেটের পুলেই আম করে ঘর থেকে বাইর করে দিছে। সবই কপালের দোষ। আমরা তো কোনো দোষ করি নাই, তাহলে আমগো এই অবস্থা হইলো কে? হায় রে পোলা, বলে রাখিস এই দিন না আরো দিন আছে, এই দিন দিয়া যাবো ওই দিনের কাছে। হাই রে বউ, মনে পড়ছে রে বউ, এরা কোত্থেকে আইছে? তোর কথা শুনা যদি ঘরে থেকে বাপ মায়ের বাইরে না করতাম, তাইলে আজকে আর আমাগো এই দিন দেখা লাগতো না। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।